হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমি কিভাবে আপওয়ার্কের একটু ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করতে পারবো। তো সিম্পলি আমি সাইন আপে ক্লিক করব। তো আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। আমি ক্লায়েন্ট না, আমি একজন ফ্রিল্যান্সার। সো আমি এটাতে ক্লিক করছি, অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে এখানে। তো ফার্স্ট নেম হচ্ছে আমার এমডি কাবিল, লাস্ট নেম হচ্ছে মন্ডল, MONDOL। দেন আমার ইমেইলটা এখানে প্রেস করতে হবে। তো ইমেইলটা হচ্ছে রিম, এটা দিচ্ছি আমি। দেওয়ার পর আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে। দেন আমি বাংলাদেশ এটা সিলেক্ট করছি অ্যাজ এ কান্ট্রি। আপওয়ার্কের যে টার্মস অ্যান্ড সার্ভিসগুলো রয়েছে এগুলো আপনারা পড়ে দেখবেন, যেহেতু টার্মস এবং পলিসিটা অ্যাকচুয়ালি কি। দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করার পরে আমার ফোনে একটা কোড আসবে। তো জাস্ট আমি ইমেইলটা ভ্যালিডেটেড করছি, জাস্ট এ মিনিট। তো আমি আমার ইমেইলে দেখতে পাচ্ছি এখানে একটা ভেরিফিকেশনের মেসেজ আসছে। সিম্পলি আমি ভেরিফাই ইমেইল করব। করার পর কনগ্রাচুলেশনস, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। দেন আমার কিছু বেসিক সেট আপ রয়েছে, সেগুলো আমার কমপ্লিট করতে হবে। হাই এমডি কাবিল, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি? ইয়েস, সো গেট স্টার্টেড। এখানে অ্যাট ফার্স্ট কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে। Then apply for open roles, list service for clients to buy. Then আমার get paid safely, payment gateway এগুলো সেট আপ করতে পারবো। এনিওয়ে এখান থেকে জাস্ট I have some experience or I am an expert অথবা I am brand new to this। এখানে আমি অ্যাকচুয়ালি এক্সপার্ট লেভেল রয়েছে আমার, তো এটা দিয়ে দিলাম আমি। দেন নেক্সট এখানে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং? To earn my main income, to make money on this side, to get experience for full-time job. I don't have a goal in my mind. I actually এখানে to earn main income, to make money on the side, to get experience for a full-time job, এই দুটার একটা দেয়া যাইতে পারে। তো সিম্পলি ফুল টাইম জবের জন্য আমরা অ্যাকাউন্টটা করছি, অথবা এটাও আগেরটাও দেওয়া যেতে পারে। অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক? আইড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাইসেলফ, আইড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। দুইটাই দেওয়া যেতে পারে। নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল। দেন এখানে একটা রিজিউম আপলোড করতে হবে, অথবা ম্যানুয়ালি আমরা রিজিউমটা ফিল আপ করতে পারবো। সিম্পলি এখানে নেক্সট অ্যাড ইউর স্কিল, এখানে আমার স্কিল অ্যাড করতে হবে। তো আমার স্কিলটা এখানে রয়েছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ। এখান থেকে গ্রাফিক প্রেজেন্টেশন ডিজাইন এটা আমি করি, বা ভিডিও অ্যান্ড অ্যানিমেশন এটাও করে থাকি। দেন এখান থেকে সেলস অ্যান্ড মার্কেটিং, এখান থেকে ডিজিটাল মার্কেটিং, সিলেক্ট জাস্ট ওয়ান ক্যাটাগরি চুজ করতে হবে। হ্যাঁ, তো সিম্পলি আমার এখানে ডিজাইন ক্রিয়েটিভিটি থেকে এখান থেকে মেবি এটা দেওয়ার কারণে আমার এখানে নিচ্ছে না, অর্থাৎ এটা আমি উঠে দিব।
দেওয়ার পর এখন যদি আমি সেলস অ্যান্ড মার্কেটিং এ আসি, আচ্ছা জাস্ট একটা ক্যাটাগরি চুজ করতে পারবো আমি, হ্যাঁ। এনিওয়ে যে এটা আপওয়ার্ক সিস্টেম চেঞ্জ করেছে, তো আমি যেহেতু একটা ক্যাটাগরি চুজ করতে পারবো, আমি ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট এটাতে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে অ্যাকচুয়ালি কি কি করতে পারবো, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন করতে পারবো, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো, অ্যান্ড দেন আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারবো, ই কমার্স ডেভেলপমেন্ট করতে পারবো। আর দেয়া যাচ্ছে না, সো আমি ই কমার্সটাই দিচ্ছি আপাতত, তিনটা দেয়া যাবে, হ্যাঁ। দেন নেক্সট অ্যাড ইউর স্কিল, এটা করতে হবে। তো সিম্পলি আই এম অ্যাডিং মাই স্কিল। তো এখান থেকে আমি নেক্সট এখানে প্রেস করব। আমার নেটের গতিটা একটু স্লো। দেন এখানে হচ্ছে আমার যে স্কিলটা, সেটা সাজেস্টেড স্কিল, এখানে কি কি দেয়া যেতে পারে। তো ই কমার্স দিতে পারবো আমি, ই কমার্স ওয়েবসাইট দিতে পারবো, ওয়েব ডেভেলপমেন্ট দিতে পারবো, তারপরে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট দেয়া যেতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন দেয়া যেতে পারে, ওয়ার্ডপ্রেস, প্লাগইন, রিঅ্যাক্ট জেএস, শুধু রিঅ্যাক্ট, নোড, নোড জেএস, পিএসপি, মাইস্কুয়েল, শপিফাই। মোটামুটি আমার ম্যাক্সিমাম আমি 15টি স্কিল আমি দিতে পারবো। এর মধ্যে হচ্ছে আমি এই HTML-টাও দিতে পারবো, CSS-টাও দিতে পারবো, বুটস্ট্র্যাপ। হ্যাঁ, অলরেডি কয়টা হয়ে গিয়েছে, 4 5 6 7 8 9 10, অলরেডি 15 হয়ে গিয়েছে। ওয়েব সাইট, কাস্টমাইজেশন, এটাও করতে পারবো। এনিওয়ে আমার এটা মনে হয় নিবে না যত সম্ভব, তো এটা আমি উঠিয়ে দিচ্ছি। তো সিম্পলি এগুলো আমি দেওয়ার পর এগুলো দেখি আমি একটু ক্যাটাগরাইজ করতে পারি কিনা। তো বেসিক্যালি HTML CSS এগুলো আগে দেওয়া লাগতো, এনিওয়ে থাক, যেভাবে রেখেছি। নেক্সট আমি এখানে একটা টাইটেল দিব। তো টাইটেলটা হচ্ছে আমার জাস্ট লিখতে আমি কয়েক মিনিট সময় নিচ্ছি, বিকজ এই টাইটেলটা অনেক ইনগেজিং হওয়া লাগে। তো সিম্পলি আমি এইটা লিখলাম, এক্সপার্ট ওয়েবসাইট অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার কাস্টম সলিউশন দিয়ে আমি নেক্সট স্টেপে এসে আমার অভিজ্ঞতা অ্যাড করতে হবে। তো আমি বেশ কিছু কাজ করেছি, সেই অভিজ্ঞতাটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফর, এখানে একটা বাডিয়াপ নামের একটা কোম্পানি রয়েছে, এই কোম্পানিটির জন্য আমি বেশ কিছু কাজ করেছি। স্পেস হবে, কোম্পানিটা অ্যাকচুয়ালি নিচে আমি কেটে দিচ্ছি। লোকেশন হচ্ছে কানাডা, টরন্টো, কানাডা। জাস্ট এই জিনিসগুলো আমি ফিক্স করি। তো সিম্পলি আমি এটা দিলাম, এই কোম্পানিতে আমি এখনো কাজ করছি।
অকেশনালি কাজ করি। তো সেভ করার পর এটা সেভ হয়ে গেল। এখন দেন আমি আরো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবো। তো সিম্পলি আমি হচ্ছে এক্সপিরিয়েন্স গুলো এখানে অ্যাড করি। এনিওয়ে আমি জাস্ট এখানে এই ভিকে ওয়েবের জন্য আমি 2023 সাল থেকে কাজ করছি ওয়েব ডেভেলপমেন্টের। তো এইটা হচ্ছে আমি সিম্পলি ডিসক্রিপশনে এটা দিয়ে দিলাম, কোম্পানির লোকেশন সহ দিয়ে দিলাম, দিয়ে সেভ করলাম। তো এখানে আমার মনে হয় একটু ভুল আছে। এইখানে হবে ওয়েব ডেভেলপার আর নিচে হবে কোম্পানি। দেন আমি সেভ করছি এবং এই জায়গাটাতে আমার হচ্ছে একটু ভুল নাই, আসলে ডেসক্রিপশন দিচ্ছি আমি ওয়েব অ্যাপ ডেভেলপার। এখানে কোম্পানিটা হবে হচ্ছে rehabit.us এই কোম্পানিটা। এটা আমি কাজ করছি হচ্ছে 2021 সাল থেকে। দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সট অ্যাড ইউর এডুকেশন এটা করতে পারবো। তো সিম্পলি আমি অ্যাড এডুকেশন করলাম। তো এখান থেকে স্কুল বা এই ডেটাগুলো আমি ফিল আপ করছি। এনিওয়ে আমি জাস্ট এডুকেশনটা এখনকার জন্য স্কিপ করছি। তারপর লুকিং গুড, নেক্সট টেল আস হোয়াইট ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক। তো বেসিক্যালি আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ সাধারণত কথা বলতে পারি। একটা হলো ফ্লুয়েন্ট ইন বেঙ্গলি, সরি ইংলিশ। এখানে ইংলিশটা দেখতে পাচ্ছি না। ইংলিশটা হচ্ছে এখানে দেয়াই আছে। ইংলিশে আমি হচ্ছে ফ্লুয়েন্ট। দেন আমি যদি এখানে বেঙ্গলি দিই, বেঙ্গলিতে আমি হচ্ছে নেটিভ। হ্যাঁ, অর্থাৎ ইংলিশে দিলাম ফ্লুয়েন্ট, বেঙ্গলিতে দিলাম নেটিভ। দিয়ে আমি নেক্সট রাইট অ্যান ওভারভিউ করব। জাস্ট ওভারভিউটা আমি নিয়ে আসি। সো আমি এটা নিয়ে আসলাম এখানে। মোটামুটি ওয়েব ডেভেলপমেন্ট যে সাধারণত এইভাবে লিখতে হবে, ওয়েব অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার। আমি কি করি, কিভাবে আপনার প্রজেক্টটা বাস্তবে রূপ দিব, কোন ধরনের সলিউশন দিয়ে থাকি। এটা দেওয়ার পর আমি নেক্সট সেট ইউর আওয়ারলি রেট। তো আমি আওয়ারলি রেট দিচ্ছি 8 USD পার আওয়ার। দেন নেক্সট অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন। তো আমি সিম্পলি আমার ফটো এবং লোকেশন দিচ্ছি। এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়েছি। তো এগুলো মনে হয় ছোট হাতের হতো। সিম্পলি আমি ছোট হাতে করার চেষ্টা করছি। RAIGRAM, ওয়ার্ড নাম্বার 08, পলাশবাড়ি। এটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি। দেন আমি রিভিউ ইউর প্রোফাইল, ডেট অফ বার্থ আমার দিতে হবে। তো ডেট অফ বার্থটা হচ্ছে আমার 3 নভেম্বর। এখান থেকে প্রথম অ্যাকচুয়ালি আমাদের ইয়ারে যেতে হবে। এখান থেকে এখানে দিলাম, দিয়ে এটা হবে হচ্ছে নভেম্বর। এখানে 3 হবে। দেওয়ার পর আমি জাস্ট এ মিনিট, আমি
ডেট অফ বার্থটা আমি চেক করছি যে সব ঠিক আছে কিনা। 3 নভেম্বর 1999, ঠিক আছে। দেন আমি এটা সাবমিট করব। এখানে একটা রিভিউ করার সুযোগ দিবে যে আমি A to Z প্রপারলি দিয়েছি কিনা। তো এখানে আমার নেমটা ঠিক আছে, তারপর হচ্ছে লোকেশন ঠিক আছে, দেন আমার স্কিলগুলো মোটামুটি সব ঠিক আছে। আমি সাবমিট করব। হ্যাঁ, এনিওয়ে আমার প্রোফাইলটি হয়ে গিয়েছে। তো আমি এখানে পরবর্তীতে আমি কিছু কানেক্ট কিনে আমি অ্যাপ্লাই করতে পারবো, সেগুলোর জন্য আমি ভিডিও করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ গাইস।